আজ আপনাদের মাঝে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ১. নামাজ কায়েম কর। নিঃসন্দেহে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। ২. নামাজ কায়েম কর, যাকাত আদায় কর এবং রুকুকারীদের সঙ্গে একত্রিত হয়ে রুকু কর। সূরা বাকারা আয়াত ৪৩। ৩. তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নামাজ নিঃসন্দেহে একটি কঠিন কাজ, কিন্তু সেই অনুগত বান্দাদের পক্ষে তা মোটেই কঠিন নয়। সূরা বাকারা আয়াত ৪৫। হাদিস সমান 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 হৃদয় সমান 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 সমান। ১. হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, মুনাফিকদের পক্ষে ফরজ ও এশা অপেক্ষা কোনো ভারী সালাত নেই। যদি তারা জানত তার মধ্যে কি আছে তাহলে তারা তার জন্য হামাগুড়ি দিয়েও আসত। বুখারী, মুসলিম। ২. হযরত ইবনে উমর থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, সালাতের প্রথম সময় প্রথম ওয়াক্তে আদায় হচ্ছে আল্লাহর সন্তোষ এবং শেষ সময় সালাত আদায় হচ্ছে আল্লাহর ক্ষমা, এতে সন্তুষ্টি পাওয়া যায় না, গুনাহ থেকে বাঁচা যায় মাত্র। তিরমিজি। ৩. হযরত জাবের থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন, ইসলাম ও কুফরির মধ্যে পার্থক্য হল সালাত পরিত্যাগ। মুসলিম। ডায়মন্ড শুট নামাজের শাস্তি সমান 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 সমান। ৫ ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের ওয়াক্ত সব থেকে ছোট। আকাশের লাল গলিমা অর্থাৎ লাল রেখা মিলিয়ে যাওয়ার সাথে সাথে মাগরিবের ওয়াক্ত চলে যায়। তাই মাগরিবের আজান দেওয়ার সাথে সাথেই নামাজ পড়ে নিতে হবে। না হলে কাজা হয়ে যাবে। আর জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করার শাস্তি হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অবহেলা বশত নামাজ তরক করল, ফলে নামাজের ওয়াক্ত চলে গেল, অতঃপর নামাজ কাজা আদায় করল, তাকে জাহান্নামের ১ হোক বা বশ থাকতে হবে, পরকালের হিসেবে ১ হোক বা বছর হল ৮০ বছরের সমান। তার প্রত্যেকটা মুহূর্ত হবে ৩৬৯০ বছরের সমান, আর দিন হবে দুনিয়ার ১,০০০ বছরের সমান। এই হিসাব অনুযায়ী ৩,৬০,০০০ বছরের সমান হবে পরকালের একটি বছর। এ অনুপাতে পরকালের ৮০ বছর হবে দুনিয়াবি ২,৮৮,০০,০০০ বৎসরের সমান। ইচ্ছাকৃত ১ ওয়াক্ত নামাজ কাজা করার শাস্তি যদি এত বেশি হয়, তাহলে নামাজ না পড়ার শাস্তি কি হবে আল্লাহই ভালো জানেন। বাহজাতুল আনোয়ার, মাওয়ায়ে রেজভিয়াহ, খণ্ড -১ পৃ নং ১২৮। আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং দুর্ভোগ ওই সব নামাজীদের উপর যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। সূরা মাউন ৪-৫। যারা দূরে অবস্থান, সফর অথবা কাজের অজুহাতে নামাজ গাফেল থাকে, তাদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানেই নামাজের সময় হবে, সেখানেই তোমরা সালাত আদায় করো। কারণ সমগ্র জমিন তোমাদের জন্য মসজিদ স্বরূপ। সহিহ বুখারী ৩২৪৩। কোন ব্যক্তি এবং শিরক ও কুফুরের মাঝখানের পার্থক্য হল সালাত আদায় করা। সহিহ মুসলিম। অতএব বোঝা গেল, যারা নামাজ পড়ে না তারা বিধর্মীদের মতো। ভুল ত্রুটি ক্ষমা করবেন।